গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর চারিদিক একদম কালো হয়ে রয়েছে। তো এমনিতেও কিছুদিন ধরে এইভাবে বৃষ্টি লেগেই রয়েছে। তো এই রকম বৃষ্টির দিনে মাম্মাম কি করে সকালবেলায় ঘুম থেকে উঠে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এরকম বৃষ্টি পড়লে আমার তো একদম কাজ করতে ভালো লাগে না, তাই বসে বসে ভাবছি কি করব, বসে থাকতে ইচ্ছে করছে, উঠতে ইচ্ছে করছে না একদম। আর এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে দেখো স্কুল ড্রেস পরে রেডিও হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে। আর বৃষ্টির দিনে যদি ওকে বারণ করা হয় স্কুল যাওয়ার জন্য ও খুব রেগে যায়। তো ওই জন্য ভাবলাম যে বৃষ্টিটা হয়তো কমে যাবে ওর রেডি হতে হতে, তাই ওর টিফিনটাও করে দিলাম, দুধ গরম করে দিলাম, ও খেয়ে নিল। কিন্তু এইদিকে বৃষ্টি কিন্তু কমছে না, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে আর যেন আস্তে আস্তে আরও কালো হয়ে যাচ্ছে। বাড়িতে থাকলে কোনো মতেও স্কুল অফ দিতে চায় না, তাই ওকে বুঝিয়ে বলছিলাম যে মাম্মাম এত বৃষ্টির মধ্যে তোমার ফ্রেন্ডরাও তো আসবে না, তুমি তখন স্কুলে গিয়ে একা একা হয়ে যাবে, তো তোমার ভালো লাগবে না। তো তো শুনবেই না, এই যে রাগ করে বসে রয়েছে মাথা নিচু করে। তারপরে তো আমি বোঝালাম, ওর দাদু বোঝালো, ঠাম্মি বোঝালো, কারোর কথাই শুনবে না, রাগ করে ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর যে স্কুলের টাইমটা ওভার হয়ে গেল না, দেখো বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেল আর এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। আকাশে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু আর পড়ছে না। এবার তো স্কুলের টাইমও ওভার হয়ে গেছে, আর তো কিছু করারও নেই। তো যাই হোক, এবার আমি মামামের রাগটা একটু গিয়ে ভাঙিয়ে আসি। আর তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কার কার বেবিরা স্কুল যাওয়ার জন্য বৃষ্টির দিনে এরকম করে।